হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখে 1.6-এর যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। দেখো কোষে দেখে 1.6-এর 1 নম্বর অঙ্কটা কী বলছে দেখো। ইছামতি নদীর পাড়ের একটি বাঁশ বাঁধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে হিসেব করি। এখানে দেখো তোমাদের এই অঙ্কগুলো করার সময় আমাদের কি করতে হবে, সম্পর্ক তৈরি করার সময় দেখতে হবে কোনটা আমাদের ডবল দেওয়া রয়েছে এবং কোনটা আমাকে বের করতে হবে। এখানে দেখো কতজন শ্রমিক, এখানে কি জনসংখ্যা আমাকে অর্থাৎ শ্রমিক সংখ্যা বের করতে হবে। তাই দেখো এখানে 40 জন একবার দেওয়া রয়েছে, দিন সংখ্যা দেখো এখানে একবার 35 রয়েছে, একবার 28 রয়েছে। তাহলে এটা হচ্ছে আমার ডবল দেওয়া রয়েছে, আমাকে কি জনসংখ্যাটা বের করতে হবে। এই অঙ্কগুলো করার সময় আমাদেরকে বুঝতে হবে কোনটা সরল সম্পর্ক কোনটা ব্যস্ত সম্পর্ক। চলো অঙ্কটা প্রথমে সাজিয়ে নিই, তারপরে আমরা সেগুলো বুঝবো। তাহলে দেখো প্রথমে অঙ্কটা, এই অঙ্কগুলো করার সময় আমরা প্রথমে কি করবো, গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা লিখবো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবার দেখো যেটা আমাকে বের করতে হবে সেটা আমরা ডান দিকে লিখবো, যেটা আমার ডবল দেওয়া থাকবে সেটা আমরা বাঁ দিকে লিখবো। এখানে দেখো কী বলা হয়েছে, দেখো শ্রমিক সংখ্যা একদিকে কি রয়েছে, দিন সংখ্যা। তাহলে আমাকে শ্রমিক সংখ্যাটা বের করতে হবে, তাহলে শ্রমিক সংখ্যাটা ডান দিকে লিখবো, দিন সংখ্যাটা আমরা বাম দিকে লিখবো। প্রথমে দিন সংখ্যা, একদিকে লিখবো শ্রমিক সংখ্যা। শ্রমিক সংখ্যা প্রথমে কি দেওয়া আছে দেখো 40 জন শ্রমিক, তাহলে শ্রমিকের ঘরে আমি 40 লিখে দিলাম। কি রয়েছে 35 দিনে, এখানে আমি 35 লিখে দিলাম দিনের ঘরে। তারপর কি রয়েছে 28 দিনের মধ্যে কাজটি করবে, কত দিনে 28 দিন। তাহলে কতজন শ্রমিক লাগবে। দেখো বলা হয়েছে ধরো একটি পুকুর কাটবা, সেখানে হচ্ছে 35 দিনে তুমি যদি কাজটা করো তাহলে 40 জন করে তোমাকে প্রত্যেক দিন যদি তুমি 40 জন করে শ্রমিক নিয়োগ করো 35 দিনে কাজটি শেষ হয়ে যাবে। কিন্তু তোমার হয়তো কাজের একটু তাড়া রয়েছে, তার জন্য তুমি ভাবলে যে আমি কাজটা 28 দিনের মধ্যে শেষ করতে চাই। তাহলে তুমি যদি কাজটা 28 দিনের মধ্যে শেষ করতে চাও তাহলে কি শ্রমিক সংখ্যা নিশ্চয়ই বাড়াতে হবে। তুমি যদি কম দিনে কাজটা শেষ করতে হয়, 35 দিনে যে কাজটা করতে 40 জন করে শ্রমিক নিয়োগ করতে হচ্ছিলো, সেখানে যদি তুমি কাজটা হচ্ছে 28 দিনে করতে চাও তাহলে তোমাকে শ্রমিক হচ্ছে বেশি নিয়োগ করতে হবে। এদিকে দেখো আমাদের কি হচ্ছে, দেখো 35 থেকে 28 কি হচ্ছে আমাদের কমছে, কিন্তু এইটা হচ্ছে আমাদের কি হচ্ছে দেখো বাড়ছে। 35 দিনে যদি কাজ করে 40 জন লাগছে, কিন্তু 28 দিনে কাজটা করলে বেশি শ্রমিক, এখানে উত্তরটা কী হবে 40-এর থেকে বড় হবে। তাহলে আমাদের এটা কি সম্পর্ক দেখো, এটা হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক আর সরল সম্পর্ক কিভাবে হয় তোমরা এটা বোঝার চেষ্টা করো। যদি সরল সম্পর্ক হয়, যদি সরল সম্পর্ক হয়, যদি সরল সম্পর্ক হয় তাহলে কি হবে দেখো, 1 নম্বর হচ্ছে এদিকে যদি কমে এদিকেও কমবে, অথবা এদিকে বাড়লে এদিকেও বাড়বে, বাড়লে বাড়বে, বাড়লে কি হবে বাড়বে। আর 2 নম্বর হচ্ছে কমলে কমবে। তাহলে দেখো যখন সরল সম্পর্ক হবে তখন আমাদের কি হবে, যদি আমাদের এদিকে বাড়ে তাহলে এদিকেও বাড়বে, অথবা যদি এদিকে কমে আমার তাহলে এদিকেও কি হবে কমবে। অর্থাৎ যদি একই রকম হয়, দেখো বাড়লে বাড়বে অর্থাৎ দুই দিকেই বাড়ছে তাও সরল সম্পর্ক, অথবা দুই দিকেই কমছে তাও সরল সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক কখন হবে দেখো, ব্যস্ত সম্পর্ক 1 নম্বর হচ্ছে কমলে বাড়বে, কমলে কি হবে বাড়বে, যদি একদিকে কমে তাহলে একদিকে বাড়বে। আর 2 নম্বর হচ্ছে বাড়লে কমবে। এটা দেখো যদি একদিকে কমে তাহলে হচ্ছে আর একদিকে বাড়বে, আর যদি একদিকে বাড়ে তাহলে অন্যদিকে যদি কমে তখন হচ্ছে আমাকে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত মানে হচ্ছে বিপরীত, তাহলে দেখো এদিকে একদিকে কমছে তো আর একদিকে বাড়ছে, তাহলে বিপরীত হচ্ছে, অথবা একদিকে বাড়ছে তো অন্যদিকে কমছে, তো আমার বিপরীত হচ্ছে। এখানে দেখো এই জিনিসটা আমার কি 35 থেকে 28 কি হলো কমছে, এখানে কি হচ্ছে কমছে, কিন্তু 35 থেকে আমার 28 আসলো কমলো, কিন্তু এখানে যে উত্তরটা আমার আসছিল কি এটা দেখো বাড়ছে। 35 দিনে যদি আমি কাজটা শেষ করি 40 জন শ্রমিক লাগছে, কিন্তু 28 দিনে শেষ করতে হলে আমাকে শ্রমিক বেশি লাগাতে হচ্ছে, তাহলে একদিকে কমছে আর একদিকে বাড়ছে, তাহলে আমাদের কী সম্পর্ক দেখো কমছে বাড়ছে, অথবা কমলে বাড়লে, তাহলে হচ্ছে কী সম্পর্ক আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কি এখানে লিখতে পারি, দিন সংখ্যা কমলে শ্রমিক সংখ্যা বাড়ছে। আমাদের এত বেশি লেখার দরকার নেই, আমরা কি লিখবো দেখো, অতএব দিন সংখ্যা ও শ্রমিক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার দেখো এই সম্পর্কগুলো তোমরা কিভাবে লিখবে, আর এখানে কিছু লেখার নেই, এখানে যেটা থাকবে দেখো, এখানে দিন সংখ্যা
আর এখানে যেটা রয়েছে শ্রমিক সংখ্যা, এর মাঝে আমি ও দিয়েছি, দিন সংখ্যা ও শ্রমিক সংখ্যার। এবার এই দুটোর মধ্যে এই দুটো লেখা হয়ে গেল, তো মধ্যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটা আমি লিখে দিলাম। দিন সংখ্যা ও শ্রমিক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার আমরা কী লিখবো দেখো, 35 দিনে কাজটি করতে হলে 40 জন করে শ্রমিক নিয়োগ করতে হচ্ছে। তাহলে কী লিখবো আমরা, 35 দিনে কাজটি শেষ করতে হলে 40 জন লোক লাগবে। 35 দিনে কাজটি শেষ করতে হলে 40 জন শ্রমিক লাগবে। এবার দেখো 35 দিনে যদি আমি কাজটি শেষ করতে হয় 40 জন শ্রমিক লাগছে। যদি আমি একদিন, এই অঙ্কগুলো করার সময় আমরা কি করবো, একে আমার কত হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। যদি আমি একদিনে কাজটি শেষ করতে চাই, 35 দিনে কাজ করতে হলে যদি 40 জন শ্রমিক লাগে, তুমি যদি কাজটি হচ্ছে একদিনে শেষ করতে চাও তাহলে কি হবে, ধরো একটি পুকুর কাটছো, সেখানে 35 দিনে তুমি কাজটা শেষ করবা, 40 জন করে প্রত্যেক দিন শ্রমিক নিয়োগ করতে হবে। কিন্তু তুমি যদি সেই পুরো পুকুরটা তুমি যদি একদিনে কাটতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, শ্রমিক বেশি লাগাতে হবে। একটা জিনিস মনে রাখবো, যদি বেশি হয় তাহলে আমার গুণ হবে। কোনটার সঙ্গে গুণ হবে, এখানে যেটা রয়েছে এটা আমি বসাবো, গুণ চিহ্ন দেবো, দিয়ে ওই লাইনে প্রথমে যেটার নিচে আমি 1 দিয়েছি, দেখো 35-এর নিচে আমি 1 দিয়েছি, তাই 35টা এখানে গুণ হিসাবে হয়ে যাবে। তাহলে 40 গুণিত 35 জন শ্রমিক লাগবে। যদি আমার বেশি হয় তাহলে গুণ হবে, যদি আমার কম হয় তাহলে ভাগ হবে, এইটা তোমরা মনে রাখবে। এবার দেখো আমাকে বের করতে হবে কত দিনে, দেখো এখানে 28 দিনে, তাহলে আমি এখানে 1-এর নিচে দেবো 28 দিনে, ডট ডট দিয়ে যাচ্ছি। তাহলে দেখো এবার হচ্ছে আমি এই লাইনটা ধরবো, একদিনে কাজটি শেষ করতে হলে ধরো এতজন শ্রমিক লাগছে। এবার একদিনের জায়গায় যদি আমি 28 দিনে সেই পুকুরটা কাটে, তাহলে কি শ্রমিক একদিনে যতগুলো নিয়োগ করছো কাজটা শেষ করতে, 28 দিনে তুমি যদি কাজটা শেষ করো তাহলে কি করতে হবে, কম নিয়োগ করতে হবে। কম হলে আমি কি বললাম, কম হলে হচ্ছে ভাগ করতে হবে। দেখো 28 আমি ভাগ করে দিলাম, কাটাকাটি করে দেখো 7 দিয়ে কাটো, 4 7 28, 5 7 35, 4 দিয়ে কাটো, 4 10 40, তাহলে 5 10 50 জন। তাহলে কতজন আসছে দেখো, 50 জন কিন্তু শ্রমিক আসছে। তাহলে আমরা উত্তরটা লিখবো, দেখো কি বলা হয়েছে, বই দিকে লক্ষ্য করো, 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে। তাহলে আমরা লিখবো অতএব 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগছে, 50 জন শ্রমিক লাগবে। দেখো এবার আমরা 2 নম্বর অঙ্কটা করবো। 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, রাজীব, দেবাঙ্গনা, মাসুম, তাজমিনা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসেব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিনা কত দিনে 250টি অঙ্ক করবে। এখানে দেখো কি কি রয়েছে, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিনা, কতজন এখানে 4 জন, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিনা 6 দিনে কয়টি অঙ্ক করছে, 150টি। কিন্তু পরবর্তীকালে দেখো রাজীব ও তাজমিরা অর্থাৎ এখানে 2 জন কত দিনে 250টি অঙ্ক করবে। তাহলে দেখো এই যে দিন সংখ্যাটা আমাকে বের করতে হবে, কিন্তু এখানে সম্পর্ক দেখো 3টি, এখানে হচ্ছে একটি হচ্ছে অঙ্ক সংখ্যা, দিন সংখ্যা, আর হচ্ছে জনসংখ্যা, এখানে 4 জন, এখানে 2 জন। তাহলে এই যে দিন সংখ্যাটা আমাকে বের করতে হবে, এটা আমি সবার শেষে লিখবো। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে লিখবো 2 নম্বর অঙ্ক, গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে কি রয়েছে দেখো জনসংখ্যা, মাঝে হচ্ছে অঙ্ক সংখ্যা, মাঝে কি ছিল অঙ্ক সংখ্যা, আর হচ্ছে দিন সংখ্যা। আমার হচ্ছে এখানে দেখো 3টে সম্পর্ক। এখানে দেখো কি রয়েছে, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা, এখানে 4 জন 150টি অঙ্ক করে কয় দিনে, 6 দিনে। তাহলে এখানে 4 লিখে দাও, 150টি অঙ্ক করছে কত দিনে, 6 দিনে। পরবর্তীকালে দেখো রাজীব আর তাজমিরা এখানে 2 জন 250টি অঙ্ক করবে। তাহলে দেখো 2 লিখো, এখানে জনের জায়গায় 250টি অঙ্ক কত দিনে করবে, এটাই আমাদের সম্পর্ক। তাহলে দেখো এখানে যখন আমাদের 3টে সম্পর্ক রয়েছে, আমরা কি করব, এই যেটার নিচে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি ওটার সঙ্গে একবার প্রথমে যেটা রয়েছে তার সম্পর্ক করতে হবে, আর একবার হচ্ছে মাঝেরটার সঙ্গে শেষেরটার আমাকে সম্পর্ক করতে হবে। এখানে দেখো কি রয়েছে, জনসংখ্যার সঙ্গে প্রথমে তাহলে আমি দিন সংখ্যার সম্পর্কটা বের করব। জনসংখ্যার সঙ্গে যদি দিন সংখ্যার সম্পর্ক বের করি তাহলে কি হবে, দেখো যে 4 জনে হচ্ছে, ধরো কোনো অঙ্ক করছে 4 জনে 6 দিন লাগছে, তুমি যদি 2 জনে সেই অঙ্কগুলো করো তাহলে কি হবে, কতগুলো অঙ্ক সেখানে, ধরো তুমি 50টা অঙ্ক করছো 4 জন, তাহলে হচ্ছে সেই অঙ্কগুলো করতে তোমাকে 6 দিন সময় লাগছে।
কিন্তু তুমি যদি ওই 50টা অঙ্ক 2 জনে করো তাহলে কী হবে, দিন সংখ্যা বেশি লাগবে। এদিকে দেখো 4 থেকে আমার কী হচ্ছে, কমছে, কিন্তু এদিকে আমার কী হবে, বাড়বে। এদিকে কমছে, এদিকে যদি বাড়ে তাহলে কী সম্পর্ক আমার, একদিকে কমছে আর একদিকে বাড়ছে, বিপরীত, তাহলে ব্যস্ত সম্পর্ক। এবার দেখো অঙ্ক সংখ্যার সঙ্গে হচ্ছে দিন সংখ্যার আমরা সম্পর্ক করব। এবার দেখো অঙ্ক সংখ্যা 150টা অঙ্ক করতে আমার 6 দিন লাগে। এখানে দেখো জনসংখ্যা আমার নেই, কিন্তু এখন কী হচ্ছে দেখো, জনসংখ্যাটা তোমরা ঢেকে দাও, জনসংখ্যা আমি ঢেকে দিলাম। এবার দেখো 150টা অঙ্ক করতে 6 দিন লাগে। 250টি যদি তুমি অঙ্ক করো তাহলে কতদিন লাগবে, 150টি অঙ্ক করতে 6 দিন লাগলে যদি বেশি অঙ্ক তুমি করো তাহলে কী হবে, তোমার বেশি দিন লাগবে। তাই এদিকে দেখো আমার 150 থেকে 250 বেড়েছে, এদিকে আমার কী হচ্ছে, বাড়ছে, এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, অর্থাৎ দুই দিকে একই হচ্ছে, তাহলে আমার কী সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে দেখো জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে কী সম্পর্ক পেলাম আমরা, ব্যস্ত সম্পর্ক, আর অঙ্ক সংখ্যা দিন সংখ্যার মধ্যে আমরা কী পেলাম, সরল সম্পর্ক, সেটাই আমরা লিখব। অতএব জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। আর একটা জিনিস মনে রাখবে তোমরা, জনসংখ্যা যদি দিন সংখ্যা থাকে তখন আমাদের সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে সবসময় কিন্তু ব্যস্ত সম্পর্কই হয়। জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। আবার অঙ্ক সংখ্যা ও দিন সংখ্যা, অঙ্ক সংখ্যার সঙ্গে আবার কিসের, দিন সংখ্যা, দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তাহলে দেখো একটা আমাদের ব্যস্ত সম্পর্ক হলো আর একটা আমাদের সরল সম্পর্ক হলো। তাহলে আমরা কী লিখবো, 4 জন 150টা অঙ্ক করে কয় দিনে, 6 দিনে। ঐকিক নিয়ম করার সময় কী করবো, এখানে দেখো 4 জন কতটা অঙ্ক করে, 150টি, কয় দিনে, 6 দিনে, এটাই লিখবো আমরা। তো দেখো 4 জন 150টি অঙ্ক করে কয় দিনে, 6 দিনে। তাহলে দেখো 4 জন হচ্ছে 150টা অঙ্ক করছে 6 দিনে। এবার আমার দেখো এখানে দুটো সম্পর্ক রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে 150 রয়েছে। প্রথম করে অঙ্কটা আমাদের একটি ছিল, তাহলে আমরা কী করবো, এই যে দুটো আছে তার ভিতরে যে কোনো একটার নিচে আমরা হচ্ছে 1 বসাবো। তাহলে দেখো 4 জন 150টা অঙ্ক করে 6 জন। এবার দেখো তুমি এটা 4ই থাকলো আমার, 4 জন একটি অঙ্ক করে। 4 জনের যদি 150টি অঙ্ক করতে 6 দিন লাগে, 4 জনে যদি একটি অঙ্ক করে তাহলে একটি অঙ্ক করতে কি লাগবে, সময় আমার কম লাগবে। 4 জনের 150টি অঙ্ক করতে যদি 6 দিন লাগে, 4 জনের হচ্ছে একটি যদি অঙ্ক করে তাদের সময় কি লাগবে, কম লাগবে। কম যদি হয় তাহলে আমাদের কী হবে, ভাগ হবে, মানে বাই দিয়ে দিলাম, বাই মানেই ভাগ আমাদের। যেটার নিচে আমি 1 দিয়েছি, কিসের নিচে 1 দিয়েছি, দেখো 150-এর নিচে, তাহলে 150টা আমার বসে গেল এখানে এত দিনে। এবার দেখো এবার আমরা প্রথম কার্ডটার নিচে, এখানে এটার নিচে 1 দেবো। 1 জন একটি অঙ্ক করে, দেখো 4 জনের একটি অঙ্ক করতে যত সময় লাগছে, একজনে যদি একটি অঙ্ক করে তার থেকে কি লাগবে, বেশি সময় লাগবে। তুমি কল্পনা করো তোমরা 4 জন বন্ধু মিলে একটি অঙ্ক করছো, দিয়ে হচ্ছে তোমার 5 মিনিট সময় লাগছে। এবার তোমার 4 জনের মধ্যে 3 জন বন্ধু তোমার চলে গেল, তুমি শুধু একাই থাকলে, তুমি একাই যদি সেই অঙ্কটি শেষ করতে চাও তাহলে তোমার কি লাগবে, সময় বেশি লাগবে। বেশি যদি হয় তাহলে আমাদের কী হয়, গুণ হয়, তাহলে 6 গুণিত 4, নিচে আমার 150 আছে, 150 দিনে। এবার দেখো তোমরা বইয়ের দিকে তোমরা লক্ষ্য করো, এরপর কি বলা হয়েছে, দেখো একজনের জায়গায় 2 জনে হচ্ছে 250টি অঙ্ক করে দেওয়া আছে। তাহলে আমি তুমি এখানে একের জায়গায় 2 জন বসাও, 2 জন একটি অঙ্ক করে। দেখো একজনের একটি অঙ্ক করতে যতটুকু সময় লাগছে, 2 জনের একটি অঙ্ক করতে দেখা যায় তোমার এই যে একটি অঙ্ক করছো তুমি একাই, তারপরে হচ্ছে একজন বন্ধু তোমার সাথে যুক্ত হলো, তাহলে 2 জন মিলে যদি ওই একটি অঙ্কই করো তাহলে কি হবে, তোমার হচ্ছে তুমি একাই করতে যতটা সময় লাগছিল তার থেকে কম সময় লাগবে। কম হলে কি হবে, কম হলে ভাগ হবে, 4/150 গুণিত 2, নিচে গুণিত 2 মানে হচ্ছে কিন্তু ভাগ হয়। এখানে দেখো 2 জনে এবার কয়টি অঙ্ক করবে আমাদের, 250টি। দেখো 250টি অঙ্ক করে। 2 জনের একটি অঙ্ক করতে যে সময় লাগে, 2 জনের 250টি অঙ্ক করতে কি লাগবে, তার থেকে বেশি সময় লাগবে। বেশি হলে আমাদের গুণ হবে, তাহলে গুণিত 250/150 গুণিত 2। এবার দেখো কাটাকাটি করো, এই শূন্য সঙ্গে এই শূন্য কাটো, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4। দেখো
5 দিয়ে কাটো, 5 5 25, 3 5 15, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, কত হচ্ছে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, কত হচ্ছে দেখো 20 দিনে। তাহলে হচ্ছে রাজীব ও তাজমিরা কত দিনে 250টা অঙ্ক করতে পারবে? 20 দিনে কিন্তু অঙ্কগুলো করতে পারবে। তো অতএব দিয়ে আমরা লিখবো অতএব রাজীব ও তাজমিরা 250টি অঙ্ক করবে কত দিনে? 20 দিনে। দেখো এবার আমরা হচ্ছে 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 3 নম্বর অঙ্কটা হচ্ছে একটু তোমাদের আলাদা। যদি এখানে দেখো কি বলা হয়েছে, 2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লোক লাগবে? এখানে দেখো 2 জন, কত দিনে? এখানে 1 দিন, এখানে দেখো 1 দিন, একটা জন রয়েছে, একটা দিন রয়েছে, আর কি রয়েছে 1/3 অংশ পালিশ করতে পারে। তাহলে 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে কতজন সময় লাগবে? এখানে তাহলে জনসংখ্যা রয়েছে, দিন সংখ্যা রয়েছে, আর দরজার পালিশ করা অংশ রয়েছে। এখানে আমাদের এই 3টে সম্পর্ক রয়েছে। তাহলে আমরা প্রথমে 3টে সম্পর্কগুলো আমরা লিখি, তারপরে হচ্ছে অঙ্কটা দেখো সমাধান করব। তাহলে দেখো 3 নম্বর অঙ্ক, গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে কি রয়েছে দেখো, দিন সংখ্যা আমার ডবল রয়েছে। দেখো এখানে 1 দিন আর এখানে হচ্ছে 2 দিন। আমার জনসংখ্যাটা বের করতে হবে। জনসংখ্যা তাহলে আমি শেষে লিখব, দিন সংখ্যা হচ্ছে, তারপরে কি রয়েছে দেখো কাজের, এখানে দেখো এত অংশ পালিশ করতে হবে, তাহলে কাজের পরিমাণ, কাজের পরিমাণ ব্র্যাকেটে হচ্ছে আমাদের অংশ, আর হচ্ছে দিন জনসংখ্যা। প্রথমে কি বলা হচ্ছে দেখো, 1 দিনে 2 জন 1/3 অংশ পালিশ করে, তাহলে হচ্ছে 1 দিন জনসংখ্যা কতজন? 2 জন 1/3 অংশ পালিশ করছে। তারপর কি বলা হচ্ছে দেখো, 2 দিনে 2/3 অংশ পালিশ করছে, 2 দিনে 2/3 অংশ পালিশ করবে কতজন লোক? এবার দেখো এটা আমরা বুঝবো কিভাবে, এখানে অংশ রয়েছে, কোনটা আমার ছোট কোনটা বড় সেটা আমরা বুঝবো কি করে। যদি আমাদের কোনো একটি ভগ্নাংশ যদি থাকে, কোনো ভগ্নাংশ থাকে, তখন ছোট বড় বের করার নিয়ম হচ্ছে যদি ভগ্নাংশগুলি হর সমান হয়। এখানে দেখো হর কত, এখানে 3, এখানেও হর 3। যদি হরগুলো সমান হয় তাহলে হচ্ছে লবে হচ্ছে আমার যেটা বড় সেই ভগ্নাংশটা আমার বড় হয়। এখানে দেখো এখানেও 3, এখানেও 3, কিন্তু এই ভগ্নাংশটার উপরে কত রয়েছে দেখো 2, আর এটার উপরে রয়েছে কত 3। তাহলে 1-এর থেকে এটার উপরে কত রয়েছে 1, তাহলে 1-এর থেকে নিশ্চয়ই 2 বড়। তাহলে এই যে ভগ্নাংশটা রয়েছে এটা আমার বড়, এটা আমার ছোট, এই দুটো ভগ্নাংশের মধ্যে। এবার দেখো আমরা সম্পর্কটা বের করার চেষ্টা করি। ধরো 1 দিনে কোনো কাজ করছো, সেখানে 2 জন শ্রমিক নিয়োগ করতে হচ্ছে, কিন্তু তুমি যদি সেই কাজটা 2 দিনে করতে চাও তাহলে কি করতে হবে? জনসংখ্যা তোমাকে কমাতে হবে। ধরো তুমি হচ্ছে একটি পুকুর কাটবে 1 দিনে, সেখানে 2 জন করে হচ্ছে শ্রমিক নিয়োগ করছো, সেখানে হচ্ছে পুকুরটা কাটা হয়ে যাচ্ছে। কিন্তু তুমি ভাবলে যে 1 দিনে আমি 2 দিনে পুকুরটা কাটবো, তাহলে কি করতে হবে? আমাকে হচ্ছে জনসংখ্যা কমাতে হবে। এদিকে হচ্ছে আমার কি হচ্ছে বাড়ছে, এদিকে কমছে, তাহলে আমার কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আর একটা জিনিস মনে রাখবে, জনসংখ্যা দিন সংখ্যা সবসময় ব্যস্ত সম্পর্কই হয়। এবার দেখো 1/3 অংশ, অর্থাৎ 1/3 অংশ কাজ করতে 2 জন লাগছে, অর্থাৎ এটা কম কাজ। আর হচ্ছে 2/3 অংশ যে বেশি কাজ, যদি 1/3 অংশ কাজ করতে 2 জন লাগে, 2/3 অংশ হচ্ছে বেশি কাজ করতে আমার কি লাগবে? বেশি জন লাগবে। এখান থেকে এখানে আমার কি হচ্ছে বাড়ছে, এখান থেকে এটির দিকেও দেখছো আমার কি হচ্ছে বাড়ছে, 2 দিকে বাড়ছে। তাহলে আমাদের এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে হচ্ছে দিন সংখ্যা ও জনসংখ্যার মধ্যে কি সম্পর্ক রয়েছে? ব্যস্ত সম্পর্ক। আর কাজের পরিমাণ ও জনসংখ্যার মধ্যে আমাদের সরল সম্পর্ক রয়েছে, এটা আমরা লিখবো। অতএব জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে, আবার কাজের পরিমাণ ও জনসংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে। দেখি এবার আমরা কি করবো, ওই নিয়ম করার সময় বলবো 1 দিনে 1/3 অংশ কাজ করে কয়জন লোক? 2 জন লোক।
এবার হচ্ছে কি হচ্ছে একদিনে 1/3 কাজ করে। দেখো একদিনে 1/3 কাজ করে কয়জন লোক? 2 জন লোক। এবার দেখো এখানে একই আমি দিব একদিনে, তো এখানে আমার একই ছিল, এটা আমার পরিবর্তন হলো না, এখানে আমি 1 দিয়ে দিলাম, এখানে কি দিয়ে দিলাম? 1 দিয়ে দিলাম। 1 অংশ কাজ করে। এবার দেখো তোমাদের এখানে দেখো 1/3 আর 1 যদি কোনো ভগ্নাংশ হয়, সেটাও যদি প্রকৃত ভগ্নাংশ হয়, সেটার মান সবসময় 1 থেকে কম হয়। এখানে দেখো 1/3 রয়েছে আর এখানে 1 রয়েছে, এই 1/3 থেকে আমাদের 1 বড়। তাহলে তোমরা একবার লক্ষ্য করে 1/3কে যদি আমরা ভাগ করি, দেখো 1/3 রয়েছে, 3 দিয়ে যদি আমরা 1 থেকে ভাগ করি তাহলে কত? পয়েন্ট, শূন্য নিলাম, 3 দিয়ে দাও 9 আসছে, তাহলে 0.3 কিন্তু 1 থেকে ছোট। তাহলে এই যে ভগ্নাংশটা এটা হচ্ছে আমাদের 1 থেকে ছোট। এই যে 1/3টা আমরা পেলাম, এটা কিন্তু আমাদের এই ভগ্নাংশটা আমার 1 থেকে ছোট। তাহলে আমরা কি জানি? যদি আমাদের হচ্ছে একদিনে 1 অংশ বেশি কাজ করি তাহলে আমাদের কি হয়? বেশি যদি হয় গুণ হয়, কিন্তু যখন আমার ভগ্নাংশ নিচে থাকবে তখন আমার কি হয়ে যাবে? গুণের জায়গায় আমার ভাগ হবে, বিপরীত হবে। তাহলে দেখো একদিনে 1 অংশ কাজ, অর্থাৎ বেশি কাজ করতে কি লাগবে? বেশি লোক লাগবে। কিন্তু যখন আমার কি থাকবে? ভগ্নাংশ থাকবে, তখন হচ্ছে বেশি যদি হয় তখন আমার হচ্ছে গুণের জায়গায় ভাগ হবে, আর যদি কম হয় তখন হচ্ছে ভাগের জায়গায় কি হবে? গুণ হবে। এটা হচ্ছে আমাদের বিপরীত সম্পর্ক, আগের সঙ্গে আমাদের কি বিপরীত নিয়ম। তাহলে দেখো একদিনে 1 অংশ কাজ, অর্থাৎ বেশি কাজ করে কি হবে? বেশি কাজ হচ্ছে আমাদের কি হচ্ছে? লোক সংখ্যা বেশি লাগার কথা, তাহলে হচ্ছে কিন্তু আমাদের গুণ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমার এখানে কি রয়েছে? ভগ্নাংশ, তার জন্য ভাগ হয়ে যাবে। তাহলে 2 বিভক্ত 1/3। তাহলে দেখো 2 গুণ চিহ্ন দিয়ে দাও, গুণ চিহ্ন দিলে কি হয়? পরেরটা উল্টিয়ে যায়, 3/1। এবার দেখো একদিনে 1 অংশ কাজ করে 2 গুণিত 3/1 জনে। এবার দেখো 2 দিনে আমার কি রয়েছে এখানে? দেখো 2 দিনে 1 অংশ কাজ করে, একদিনে 1 অংশ কাজ করে ধরো 6 জন লোকে। 2 দিনে যদি 1 অংশ কাজ করে তাহলে কি হবে? 2 দিনে 1 অংশ কাজ করতে লোক কি লাগবে? কম লাগবে। কম যদি হয় তাহলে আমার কি হবে? ভাগ হবে। তাহলে দেখো 6/1 ছিল, এখানে আমি গুণ করে দিলাম, 3 দুগুণে 6 গুণিত 2 হয়ে গেল আমাদের। তাহলে দেখো এটা কিন্তু এটা উপরে কি ছিল? আমাদের ভগ্নাংশ ছিল না, এখানে দেখো 1 ছিল, আমি এখানে 2 দিলাম। যদি আমি ভগ্নাংশের নিচে 1 দিই তখনই কিন্তু আমাদের নিয়মটা উল্টিয়ে যাবে। এবার দেখো এবার 2 দিনে কতটুকু কাজ করছে? 2/3 অংশ কাজ করে। 2/3 অংশটা কিন্তু 1 থেকে কি কম। 1 থেকে 2 দিনে 1 অংশ কাজ করতে যতজন শ্রমিক লাগে, 2 দিনে 1 কম কাজ করতে কি লাগবে? শ্রমিক কম লাগবে। যদি আমাদের নর্মাল নিয়ম অনুযায়ী শ্রমিক কম লাগবে, কিন্তু যেহেতু এখানে আমরা ভগ্নাংশ দিলাম তাহলে হচ্ছে কম যদি লাগে আমাদের ভাগ হয়, কিন্তু এখানে যেহেতু আমরা ভগ্নাংশ দিলাম আমাদের উল্টিয়ে যাবে, কি ভাগের জায়গায় কি হবে? গুণ হয়ে যাবে। 6/1 গুণিত 2 গুণিত 2/3, 2 কেটে দাও, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে আমাদের? 2 দিন, কিন্তু 2 জন কিন্তু আমাদের চলে আসছে। এখানে কি আছে? দেখো এখানে আমাদের কি আছে? 2 জন লোক। তাহলে উত্তর আমাদের কি চলে আসছে? দেখো 2 জন লোক। তাহলে আমরা উত্তর কি লিখবো? দেখো অতএব দিয়ে উত্তর লিখবো যে 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লোক লাগবে। আমরা লিখবো অতএব 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে 2 জন লোক লাগবে। তাহলে দেখো এবার হচ্ছে আমরা 4 নম্বর অঙ্কটা করবো। 4 নম্বর অঙ্কটা কি বলা আছে? দেখো 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পরে 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? এখানে দেখো তোমাদের বলা হচ্ছে তোমাদের স্কুলে ধরো 500 জন ছাত্র রয়েছে, তাদের 175 কেজি চালে তোমাদের হচ্ছে 1 সপ্তাহ অর্থাৎ 7 দিন চলে, কিন্তু 75 কিগ্রা চাল খরচ হয়ে গেলে এখন বাকি চাল থাকলো কত? 175 বিয়োগ 75 তোমার হচ্ছে 100 কেজি চাল। এখন স্টুডেন্ট কতজন? 4 জন। এই 400 জন ছাত্রের 100 কেজি চালে কতদিন চলবে সেটা আমাকে বের করতে হবে। চলো প্রথমে দেখো গণিতের ভাষায় সমস্যা লেখার আগে এখানে আমি কি করব? যে বাকি চাল আর হচ্ছে বাকি ছাত্র সংখ্যা এটা আমরা লিখে নেব। তাহলে দেখো 4 নম্বর অঙ্ক, বাকি চাল দেখো 175 কেজি ছিল, তার ভিতরে 75 কেজি আমাদের খরচ হয়ে গেল, থাকলো কত? 100 কেজি। দেখো এখন স্টুডেন্টের সংখ্যা কিন্তু 400 দেওয়াই রয়েছে, আর 1 সপ্তাহ সমান হচ্ছে আমরা 7 দিন, এটা আমরা লিখে নেব। 1 সপ্তাহ
সমান হচ্ছে 7 দিন। এবার হচ্ছে আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা লিখব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এবার দেখো আমরা কি কি বলা হয়েছে, দেখো ছাত্রের সংখ্যা এখানে 500, এখানে 400 ডবল রয়েছে। এখানে চালের সংখ্যা দেখো 175 কেজি, বিয়োগ করার পরে 100 কেজি, এটা ডবল রয়েছে। সপ্তাহ বা দিন সংখ্যা দেখো একটা রয়েছে 7 দিন, আর কতদিন চলবে দিন সংখ্যা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এই যে দিন সংখ্যাটা আমি শেষে লিখবো। প্রথমে লিখবো ছাত্রের সংখ্যা, চালের পরিমাণ, আর হচ্ছে পরে হচ্ছে দিন সংখ্যা। কি লিখবো দেখো, ছাত্র সংখ্যা, চালের পরিমাণ, ব্র্যাকেট হচ্ছে কিগ্রা, আর হচ্ছে দিন সংখ্যা। এখানে দেখো কতজন ছাত্র ছিল, প্রথমে 500 জন ছাত্র ছিল। কত কেজি চাল, 175 কেজি। কতদিন চলছে, 1 সপ্তাহ। 1 সপ্তাহ সময় কদিন, 7 দিন। পরবর্তীকালে দেখো ছাত্র সংখ্যা কত, 400 জন। 400 জন। এখন হচ্ছে চালের পরিমাণ কত, 75 কেজি খরচ হয়ে গেছে, থাকছে কত, 100 কেজি। কতদিন চলবে, এটা হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে দেখো 500 জন ছাত্রের হচ্ছে 7 দিন চলে, কিছু পরিমাণ চালে হচ্ছে 7 দিন চলে। আমার এটা নাই, এটা কল্পনা করে, এটা আমার নাই। তাহলে হচ্ছে 500 জন ছাত্রের যে চালে হচ্ছে 7 দিন চলে, 400 জন ছাত্রের সে চালে কি চলবে, যদি ছাত্র সংখ্যা কমে যায় তাহলে আমাদের বেশি দিন চলবে। এখানে কি হচ্ছে দেখো, 500 থেকে 400 আমার কি হচ্ছে, এদিকে হচ্ছে কমছে, কিন্তু এদিকে আমার বাড়বে। তাহলে হচ্ছে এটা হচ্ছে কমছে বাড়ছে, কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এবার দেখো 175 কেজি চালে হচ্ছে 7 দিন যায়, তাহলে 100 কেজি চালে আমাদের কি যাবে, কম চালে। ধরো তোমাদের স্কুলে কিছু ছাত্র রয়েছে, তাদের হচ্ছে 175 কেজি চালে তোমাদের 7 দিন যায়, কিন্তু যতগুলো ছাত্র রয়েছে প্রত্যেকেই হচ্ছে তোমাদের স্কুলে যাচ্ছে। তাহলে যদি 100 কেজি চাল থাকে, 175 কেজি চালে যতদিন যায়, 100 কেজি চালে কি ততদিন যাবে, যাবে না, কম যাবে। এদিকে আমার কি হচ্ছে, কমছে, এদিকে উত্তর আমার কী হবে, কমবে। দুই দিকেই কমছে, আমাদের কী সম্পর্ক, একই সম্পর্ক। কী সম্পর্ক, এদিকে আমাদের হচ্ছে সরল সম্পর্ক, কারণ হচ্ছে দুই দিকেই কমছে। আবার দুই দিকে বাড়লে কী হতো, সরল সম্পর্ক। তাহলে দেখো ছাত্র সংখ্যা, দিন সংখ্যা কী সম্পর্ক, আমাদের ব্যস্ত সম্পর্ক। অতএব ছাত্র সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। আবার চালের পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে। সরল সম্পর্ক রয়েছে। এবার আমরা কি লিখবো দেখো, 500 জন ছাত্রের 175 কেজি চালে যায় হচ্ছে 7 দিন, একজন ছাত্রের কত দিনে যায় সেটা আমরা বের করব। 500 জন ছাত্রের 175 কেজি চালে 7 দিন চলে। এবার আমরা কি করব, এই যে দুটো রয়েছে এর ভিতরে আমরা যে কোনো একটাতে 1 বসাবো। তাহলে দেখো একজন ছাত্র, আমি এখানে 1 বসালাম, একজন ছাত্রের 175 কেজি চালে চলে, 500 জন ছাত্রের 175 কেজি চালে 7 দিন চলে। তুমি যে দেখা যাচ্ছে সব স্কুলের কোনো স্টুডেন্ট যাচ্ছে না, তুমি একাই যাচ্ছ। এবার 175 কেজি চাল রয়েছে, তাহলে কী হবে তোমার, তুমি একা যদি খাও তাহলে কী হবে, বেশি দিন যাবে। বেশি হলে আমাদের কী হয় বললাম, গুণ হয়। তাহলে 7 গুণিত 500। এবার দেখো এখানে 1 বসিয়ে দাও, একজন ছাত্রের 1 কেজি চালে, দেখো একজন ছাত্রের 175 কেজি চালে যতদিন চলছিল, একজন ছাত্রের 1 কেজি চালে কী হবে, তার থেকে কম যাবে। কম হলে কী হবে, ভাগ হবে। 7 গুণিত 500 বাই, এখানে কোনটার নিচে আমি 1 বসিয়েছি, এবার এটার নিচে, তাহলে 175 আমার নিচে চলে আসলো, এত দিন চলে। এবার দেখো কত রয়েছে, 400 আর 100 রয়েছে, তাহলে হচ্ছে 1-এর জায়গায় আমি 400 বসালাম। একজন ছাত্রের 1 কেজি চালে যতদিন চলে, 400 জন ছাত্রের 1 কেজি চালে কী হবে, তার থেকে হচ্ছে কম দিন যাবে। ধরো একজন ছাত্রের 1 কেজি চাল রয়েছে, ধরো কিছু একটা দিন চলে, যদি সেই 1 কেজি চাল হচ্ছে 400 জন ছাত্র খায়, ততদিন যাবে, কম যাবে। কম যদি যায় তাহলে কী হবে, ভাগ হবে। 7 গুণিত 500 বা 175 গুণিত, আমি কোনটা নিচে বসালাম, এখানে 400, কি বসালাম, 400 বসালাম 1-এর নিচে, তাহলে 400। এবার 400 জন ছাত্রের
1 কেজি জায়গায় আমাদের এখন চাল আছে কত কেজি, দেখো 100 কেজি চাল রয়েছে, এখানে কত কেজি, 100 কেজি। তাহলে 400 জন ছাত্রে 100 কেজি চালে যায়। 400 জন ছাত্রে 1 কেজি চালে যতদিন যায়, 400 জন ছাত্রে 100 কেজি চালে তার থেকে বেশি যাবে, বেশি হলে কী হবে, গুণ হবে, 7 গুণিত 500 বাই 175 গুণিত 400 গুণিত 100। এবার দেখো এ শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 3 5 15 থাকছে কত, দেখো 2 5 5 5 25, 7 দিয়ে কাটো, 5 7 35, 7 দিয়ে কাটলে 5 7 35, 5 20 100, 4 রয়েছে, 5 20 100, 4 দিয়ে কাটলে 4 5 20, কত হচ্ছে দেখো 5 দিন। কত উত্তর আসছে আমাদের, 5 দিন। কতদিন যাবে আমাদের, কিন্তু 5 দিন যাবে। তাহলে উত্তর আমরা কি লিখবো, দেখো 75 কিগ্রা চাল খরচ হবে 400 জন ছাত্রের, বাকি চালে কতদিন চলবে। অতএব বাকি চালে 400 জন ছাত্রের 5 দিন চলবে। তাহলে দেখো কোষে দেখি 1.6 এর 1 থেকে 4 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো আমি এই ভিডিওতে তোমাদের সমাধান করে দিলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।